আর্জেন্টিনা স্পেনের সাথে হেরে গেছে। এই খেলাটা সবাই দেখছি আমরা, অ্যান্ড খেলাটা হয়েছিল অনেক বিশ্রী আর্জেন্টিনার পক্ষ থেকে অবভিয়াসলি। খেলা দেখেই বোঝা যাচ্ছিল এটা আর্জেন্টিনা না ভাই, কোনো মতে এত খারাপ আর্জেন্টিনা খেলে না। আমরা সবগুলো ম্যাচ দেখছি এ টু জেড, নর্মাল ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এভরি সিঙ্গেল ম্যাচ ওয়াজ আর্জেন্টিনা প্লেড, যে নট ব্যাড বা ভালো যাই হোক, কিন্তু ফাইনালের মতো এত বিশ্রী কখনো খেলে নাই। যে পজিশন রাখতে পারে নাই, শট অন টার্গেট করতে পারে নাই, কিচ্ছু করতে পারে না। এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে, আই নো। ব্রাজিল ফ্যান থেকে শুরু করে সবাই সব কথা বলুক, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাট আমার মতে আর্জেন্টিনা ম্যাচটা খেলার জন্য হারে না, এটা জিও পলিটিক্যাল ব্যাপার বা এসব কারণেই হারছে, কারণ খেলার মধ্যে অবশ্যই ট্রাম্প ইনভলভ ছিল। অ্যান্ড আই বিলিভ যে ইংল্যান্ডের সাথে জেতার পর আর্জেন্টিনা যে ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে করছিল, সেলিব্রেট করছিল, এই কারণেই ওরা হারছে। আর ইয়েস, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। আই ডোন্ট নো ওয়াই এটা নিয়ে তেমন কোনো কথা হয় না। অ্যান্ড মেসির যে গোল্ডেন বলটা ছিল, অ্যান্ড এটার কারণেই হয়তো মেসিকে না দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে। অনেক কারণেই হইতে পারে, এখন আপাতত এটাই বলা চলে। অ্যান্ড আর্জেন্টিনা যে একটাও শট অন টার্গেট করে না, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, আর্জেন্টিনা একটা বিশ্রী দল এসবের পর। আমি জানি না এই ক্লিপটা অনেকে দেখছে নাকি দেখে নাই। মেসি সবাইকে বলতেছিল যে খেলার প্রথম দিকে যে আসো আসো সবাই খেলে, এই টাইপের কোনো কথা বলতেছিল, হ্যাঁ। তো এটা দেখেই বোঝা যাইতেছিল যে আর সবার মনের মধ্যে তেমন কোনো উৎসাহ কিছুই ছিল না, যে যে আর্জেন্টাইন স্পিরিট যেটা থাকে এটা ওদের মাঝে মিসিং ছিল অনেক বেশি। তো আমি জানি না এটা এখনও কেন ওইভাবে দেখানো হচ্ছে না বা এই টাইপ কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা একটা খুবই বেশি রিস্ক ছিল। আই মিন, একটা জিওপলিটিক্যাল ইস্যুর কারণে ফুটবল ম্যাচে ইফেক্ট পড়বে। যদি ম্যারাডোনাটা খেয়াল করে দেখো, ম্যারাডোনা ইংল্যান্ডকেই হারাইছিল, এটা কিন্তু ওই ফকল্যান্ড আইল্যান্ড হারার ২ বছর পর হয়েছিল, হ্যাঁ। আবার সেই জিনিসটাই ২০২৬-এ আসলো, অ্যান্ড ওইটাকে কেন্দ্র করেই আর্জেন্টিনাকে আবার হারানো হলো। যদিও এবার আর্জেন্টিনা জিতছিল, এবার আর্জেন্টিনা হারছে। দেখা যাক এটা নিয়ে কখন কে কী কথা বলে। আর প্যারেডেসের কথা বললে, প্যারেডেস তো আর্জেন্টিনার অনেক প্লেয়ারই কিন্তু মনমরা হয়েছিল। রোমেরো রোমেরো একটা টাইম পর খেলে নাই। রোমেরোর পর কে এসে লিসান্দ্রো মার্টিনেজ, যে কিনা ম্যাচে হাফ ডেট হইলেও খেলা কন্টিনিউ করতে পারে এরকম একটা প্লেয়ার। এরপরে প্যারেডেস, হ্যাঁ, প্যারেডেসের অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, অনেক বেশি খারাপ। আইনো ওরা খারাপ, ওরা সবাই খারাপ, ওরা সবাই বুঝতি, ওরা সবাই টোকায়। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, কিন্তু প্যারেডেস যেটা করছে, প্যারেডেসের দেশকে যখন তুমি খারাপ কথা বলবা, তখন তুমি কেন আমি কেন সবাই এখানে মারামারি করবে। এখন গাভি যেটা করছে, অ্যাজ এ বার্সা ফ্যান আমি গাভিকে প্রোটেক্ট করব বা করব না জানি না, কারণ আমার বার্সাকে সাপোর্ট করার কারোরই মেসি। এখন এখনও বার্সাকেই সাপোর্ট করি যদিও, তাও এটা যা করছে ওদের আসলে ইমোশনাল হয়েছিল তখন, অনেক বেশি হারছে। তার মধ্যে ওরা ফকল্যান্ড আইল্যান্ড নিয়েও কথা বলতে পারবে না, যেটা কিনা ওদের দেশেরই একটা অংশ ছিল একসময়, আর এখন এটা কিন্তু ইংল্যান্ডের দখলে। তো এটা দিয়েই বোঝা যাচ্ছে যে একটা ফুল জিও পলিটিক্যাল ইস্যুর কারণে মেসিরা এত বাজে খেলছে বা মেসির হারছে। আর কি আর বলবো, একটু ফ্রাস্ট্রেটেড। ২-৩ দিন অনেক বেশি কষ্টে ছিলাম, ২-৩ দিন না, ওই ২ দিন আর কি। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, কষ্টে আর্জেন্টিনা হারছে। যাই হোক, এনিওয়েজ, লেট মি নো ইয়োর থটস, এটা সম্পূর্ণ আমার থটস। সো ইয়া, বাই।